হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটনীতি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ হলো আমার জন্মদিন, আর আজকে আমি চলে গেছিলাম মন্দিরে। এই মন্দিরটা হলো আমাদের যে এলাকায় আমরা থাকি সেই এলাকার কিন্তু অনেক বিখ্যাত এবং অনেক বড় একটা মন্দির। এখানে দেখতে পেলে প্রথমে কিন্তু মা কালীকে আমি প্রণাম করে নিয়েছিলাম, একে একে গণেশ ঠাকুরকে, তারপর শিব ঠাকুরকে, তারপর হলো এখানেও দেখো আরেকটা শিব ঠাকুরের মূর্তি আছে, তারপর হলো যে হনুমান ঠাকুরকে আমি কিন্তু সবাইকে প্রণাম করে নিলাম। এরপর আমি চলে এসেছিলাম বাড়িতে এসে আমি চললাম আমার জন্মদিনের আয়োজন করতে। প্রত্যেক বছরই আমি কিন্তু এটা করি। আমার জন্মদিনে আমি সমস্ত রকমের আইটেম আয়োজন করি, মানে রান্নাবান্না করে তারপর বাড়ির সবাইকে আমি খাওয়াই। আর আজকে যেটা বানাবো আমি সেটা হলো যে পাউরুটি দিয়ে রসমালাই। পাউরুটির রসমালাই আমি অনেকবার দেখেছিলাম যে ইউটিউবে অনেকেই করেছিল, তাই ভাবলাম যে আজকে আমার জন্মদিনে যদি এটাকে একটু করি তাহলে কীরকম হয়। তো প্রথমে দেখতে পেলে আমি কিন্তু পাউরুটিগুলোকে খুব ভালো করে এরকম করে টুকরো টুকরো করে ছেড়ে নিলাম। ছেড়ে নেওয়ার পর কিন্তু আমি গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে এটাকে চটকে চটকে একটুখানি মেখে নেবো। তোমরা চাইলে লিকুইড দুধ দিতে পারো, কিন্তু যেহেতু আমার কাছে লিকুইড দুধ ছিল না তাই জন্য আমি গুঁড়ো দুধই দিলাম। এরপর আমি একটু একটু করে জল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেবো। এরপর জিনিসটাকে খুব ভালো করে মাখা হয়ে গেলে আমি একটা নরম ডো তৈরি করে নেবো, যেরকমটা তোমরা দেখতেই পেলে আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে একটা নরম ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি যেটা দেবো এখানে আমি কিন্তু সামান্য পরিমাণে এখানে ঘি দিয়ে নেবো, মানে ঘি ব্যবহার করে এটাকে আবারও খুব ভালোভাবে কিন্তু মেখে নেবো। এরপর যেটা করবো আমি দেখো ছোট ছোট টাইপের একটু বল আমি তৈরি করব, মানে ছোট ছোট টাইপের একটু লম্বা বলের মতো আমি এটাকে তৈরি করব। এরপর দেখো লম্বা বলগুলো তৈরি করা হয়ে গেছে। আমি কিন্তু এটাকে ভাজবো না, মানে ভাজা মিষ্টি সেটা আমি তৈরি করবো না। আমি কিন্তু শুধুমাত্র এটাকে আমি এই রসমালাই সেটা আমি তৈরি করব। আর এতে আমি কিন্তু কোনো রকম ভেতরে তোমার বেকিং সোডা বা ইনো দিইনি। আমার মনে হচ্ছে দিলে হয়তো ভালো হতো, কারণ এটা যখন আমি খেয়েছিলাম তখন কিন্তু অনেকটাই শক্ত হয়েছিল। তো এরপর দেখো ছোটো ছোটো টাইপের আমি কিন্তু বলগুলোকে খুব সুন্দর করে, মানে বল না একটু বালিশের মতো খুব সুন্দর করে কিন্তু এগুলোকে আমি গড়ে নিচ্ছিলাম। যে দেখতেই পেলে এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা মিষ্টিকে খুব সুন্দর করে আমি বেলে নিয়েছিলাম, মানে করে নিচ্ছিলাম। তো ব্যাপার হলো যে আমি প্রত্যেক বছরই আমার জন্মদিনে সবাই যেরকম ধরো পার্কে যায় বা বন্ধুদের সাথে সেলিব্রেট করে, আবার সেরকম কোনো বন্ধু নেই। আর আমি যেটা করি আমি ঘরেই আমার ফ্যামিলির সাথে আমার জন্মদিনটাকে সেলিব্রেট করি। তো প্রথমে দেখতেই পেলে আমি কিন্তু স্নান টান করে চলে গেছিলাম মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করে তারপর আমি চলে এসেছিলাম আমার জন্মদিনের আয়োজন করার জন্য। সত্যি কথা বলতে আজকে সকাল থেকে খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, কি আয়োজন করব কি না করব এই সমস্ত কিছুগুলোই ভাবছিলাম। তো দেখো তোমার সাথে গল্প করতে করতে এখানে আমি দুধটাকে খুব ভালো করে কিন্তু জাল করে নেব। এরপর দুধটা জাল করার পর আমি এই দুধের মধ্যে দিয়ে নেবো কিন্তু চিনি। দেখতে পেলে আমি এখানে চিনি দিয়ে দিয়েছিলাম আর একটা এলাচকে ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে নিয়েছিলাম। তো যখন দুধটা খুব ভালোভাবে গাঢ় হয়ে যাবে আর খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন আমি এই যে একটা একটা করে এই যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম এই মিষ্টিগুলো কিন্তু এর মধ্যে আমি ছেড়ে নেবো। এখানে দেখতে পেলে আমি কিন্তু মিষ্টিগুলোকে এটার মধ্যে ছেড়ে নিলাম। আর তোমাদের কাছে হয়তো একটু আওয়াজ আসতে পারে, একটু বিয়ে বাড়ি আছে তো সেটা দিয়ে কিন্তু আওয়াজ আসছে তাই জন্য। তো এখন দেখো আমি যে সমস্ত আয়োজনগুলো তৈরি করেছিলাম সেগুলো আমি সাজিয়ে নিলাম। প্রথমে আমি দিয়েছি এখানে লুচি, তারপর দিয়েছি এখানে আমি ফ্রাইড রাইস, তারপর হলো কচুরি, তারপর হলো কেক। এরপর আইটেমটা হচ্ছে কাবলি ছোলার সবজি, তারপর হলো এখানে জয়নগরের মোয়া। আর এরপর আমি দিলাম এখানে হলো পায়েস, চালের পায়েসটাকে আমি একটু ভালো করে সাজিয়ে রেখেছি। এরপর আমি দিয়ে দিলাম একটু ফল, মানে আমার বাড়িতে ফলটা ছিল তাই জন্য। এরপর আছে এখানে চিলি পনির। তো ওই প্রত্যেকটা ভিডিও মানে কেকটা কিন্তু বাজার থেকে কেনা। এরপর আমি দিয়ে দিলাম এখানে ছানা জিলাপি। এরপর আমি একটুখানি সাজিয়ে নিচ্ছিলাম আর জায়গা করে নিচ্ছিলাম যে বাকি জিনিসগুলোকে এখানে দেওয়ার জন্য। এখানে মিষ্টিগুলো কিন্তু কেনা, তোমাদেরকে যেটা আমি বললাম মিষ্টিগুলো হচ্ছে কেনা। এটা নলেন গুড়ের মিষ্টি আর এটা হলো সাদা মিষ্টি। আর এরপর আমি তোমার এখানে দিয়েছি হলো একটু জায়গা করে নিচ্ছিলাম আমি এই প্রত্যেকটার জন্য, যাতে প্রত্যেকটা আমার খাবারের যে সমস্ত জিনিসগুলো আমি আজকে তৈরি করেছি। এরপর দেখো যে রসমালাইটা আমি তৈরি করলাম, সেই রসমালাই এরপর ছিল একটা নর্মাল জিলিপি। তো এটাই ছিল আমার আজকের জন্মদিনের আয়োজন। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্টে জানিও। আর এই প্রত্যেকটা আইটেম কিন্তু প্রত্যেকটা জিনিস একমাত্র মিষ্টিগুলো বাদ দিয়ে, আর একটা মিষ্টি তুমি দেখতেই পেলে যে আমি বানিয়েছি, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি। আর কেকটা একমাত্র দোকান থেকে কিনে আনা। আর এই প্রত্যেকটার ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি। জয়নগরের মোয়া বলো, লুচি বলো, কচুরি বলো, ছোলের তরকারি বলো, বা এই যে চিলি পনির বলো, ফ্রাইড রাইস বলো, যেটাই বলো না কেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও আমি অলরেডি আপলোড করে দিই। আর দেখো তারা কিন্তু অবশ্যই দেখে নিও। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানানো লাগলো। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না। সবাইকে ভালো থেকো।